রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজি অনুরাগের মৃত্যুর খবর পাওয়া মাত্রই সরকারি বাসভবনে ছুটে গেলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং সেখানে গিয়েই তিনি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন এবং ডিজি অনুরাগের আত্মার প্রতি সদ্গতি কামনা করলেন। প্রয়াত ডিজি অনুরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ। মরদেহ মঙ্গলবার দিল্লিতে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানালেন কল্যাণী সাহা রায়। কি বললেন শোনাবো একবার। ভারতের সরকারি এবং পৌর পরিষদের একটা প্রোগ্রামে ছিলাম। খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি। আসলে গত 2-3 দিন আগেও ওনার সাথে আমার কথা হয়েছিল। ভাবতে পারিনি এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা হব বা অনুরাগজি এভাবে চলে যাবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। এত ভালো অফিসার, দক্ষ অফিসার ছিলেন এবং যখনই যে ব্যাপারে পুলিশ প্রশাসন নিয়ে যখনই কিছু প্রয়োজন হয়েছে ওনার কাছে ছুটে যেতে কখনো দ্বিধা করেননি এবং উনি সবসময় আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মৃত্যু অপূরণীয় ক্ষতি আমাদের, আর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওনার মিসেসের সাথেও কথা হয়েছে, ছেলে আসছে কালকে অভিষেক, সম্ভবত ওনাকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এখন অব্দি এরকমই চূড়ান্ত, এবং কালকে হেডকোয়ার্টার্সে ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে। এটুকুই, কিছু বলার নেই আসলে। যতটুকু এখন অব্দি যতটুকু প্ল্যান, দিল্লিতেই ও আসবে, কানাডা থেকে দিল্লিতে আসবে, কারণ ওনাদের আত্মীয় স্বজন সব দিল্লিতেই আছেন। তো সবাই এখানে আসা থেকে ওনাকে নিয়ে যাওয়া, এই অব্দি একটা প্রাথমিক পর্যায়ে এরকম একটা আলোচনা হয়েছে। ওর ছেলে কালকে আস্তে আস্তে হয়তো ইভিনিং হয়ে যাবে। দিদি, রাজ্যের মুখ্যমন্ত্রী একটু এই কিছুক্ষণ আগে 6 মিনিট আগে একটা পোস্ট করেছেন, যেটাতে উনি বললেন যে ওনাকে হ্যাঙ্গিং অবস্থায় ওনার অফিসে পাওয়া গেছে। কোনো কি ওনার পরিবারের সাথে কথা বলে কি এরকম কিছু বোঝা গেছে যে উনি কোনো মানসিক অবসাদ বা এরকম কিছুতে? দেখুন, ওনার পরিবারে তো এখানে ওনার স্ত্রী ছাড়া আর কেউ নেই, আর পরিবারে যারা অন্যান্য সহায়করা রয়েছেন। স্ত্রী এই পর্যায়ে এই পরিস্থিতিতে, তার এই পরিবেশ নেই বা এই মানসিকতা নেই আমাদেরও যে তাকে এই সমস্ত ব্যাপারে তাকে জিজ্ঞেস করা। সুস্থ স্বাভাবিক মানুষ অফিসে গেছেন, তারপরে এই দুর্ঘটনা। বিশেষ করে আমি একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে তার স্বামীর মৃত্যুর পরপরই এই ধরনের প্রশ্ন করব, এটা আমার বিবেক আমাকে অনুমতি দেয়নি। ধন্যবাদ। আপনারা শুনলেন, তিনি কিন্তু বলছেন যে আজ থেকে 2-3 দিন আগে ওনার সাথে কথা হয়েছে। তিনি একজন দক্ষ অফিসার ছিলেন, যে কোনো সময়ে ওনার সাথে পরামর্শ চাইলে তিনি দিতেন, যে কোনো সাহায্য সহযোগিতার তিনি এগিয়ে আসতেন। তবে এটা অপূরণীয় ক্ষতি। আগামীকাল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে পুলিশের, সেখানে গার্ড অফ অনার প্রদান করা হবে এবং সম্ভবত তাকে দিল্লিতেও নিয়ে যাওয়া হতে পারে। দিল্লিতেই রয়েছে ওনার পরিবার, ত্রিপুরায় রয়েছেন শুধুমাত্র ওনার সহধর্মিনী। তাই পরিবার যেন শেষবারের মতো দেখতে পারেন, তার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।